আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ আর খুশি। আর এই ঈদে আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করার জন্য, যেগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এগুলো দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতে তো তার থেকেও অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিগুলো তৈরি করে নিব। প্রথমেই তৈরি করব শিরখুরমা। এটা তৈরি করা খুবই সহজ। নর্মাল আমরা যেভাবে সেমাইটা তৈরি করি সেভাবে তৈরি না করে আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয়। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি ইউজ করেছি, আপনারা চাইলে বাটার দিয়েও তৈরি করতে পারেন, তবে ঘি দিলে এটার টেস্ট বেশি ভালো আসবে। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি ঘিতে ভেজে নিব, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, পেস্তা, কিশমিশ, কাঠবাদাম আর খেজুর। সবগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো করে নিয়েছি এক একটার পরিমাপ, তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। বা হাতের কাছে সবগুলো ড্রাই ফ্রুটস না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আমি এগুলোকে 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বাদামগুলোকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে প্যানে যে এক্সট্রা ঘিটা রয়ে গিয়েছে সেই ঘিতে এখন সেমাইটা ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ লম্বা সেমাই। সেমাইটাকে খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে ভাঙিনি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে। আমি সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটার কালারটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধটা এখনও গরমই আছে, আমি সেই দুধটাই দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আগে থেকে জাল করা দুধটাই ইউজ করার জন্য। দুধ দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 3-4 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি যেন এটার স্মেলটা ভালোভাবে বের হতে পারে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আমি চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি খুব সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে, তবে কেউ পছন্দ না করলে না দিলেও চলবে। চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু আবারও কিছুটা পাতলা হয়ে যাবে। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বা ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে দুধটা কিছুটা ঘন হয়ে আসে। সেমাই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। শুধুমাত্র এই ড্রাই ফ্রুটস দেওয়ার কারণেই কিন্তু এই সেমাইয়ের স্বাদ দ্বিগুণের থেকেও অনেক বেশি হয়ে যাবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে আরও 1-1.5 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন করব না এর থেকে, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এই সেমাইটাকে আপনারা গরম বা ঠান্ডা দুইভাবেই সার্ভ করতে পারেন। যেভাবেই সার্ভ করেন না কেন এটা খেতে অসাধারণ হয়। যারা একটু ভিন্নভাবে সেমাই তৈরি করতে চান তারা এই রেসিপিটি ঈদে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। সেমাইটাকে বাটিতে সার্ভ করে নেওয়ার পর উপরে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এতে সেমাইটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। তৈরি করে দেখাবো শাহি টুকরা। বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যেও কিন্তু শাহি টুকরা অনেকেরই খুবই পছন্দের একটি খাবার। আর আজ এই শাহি টুকরাটা একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। এগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতে তো ভীষণ মজার হয়, সেটা সবাই জানেন। আজ তৈরি করব ব্রেড পকেট শাহি টুকরা। আর সেজন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। এখানে 1 পিস পাউরুটিকে আমি প্রথমে বেলে নিচ্ছি। সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পাউরুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর কেটে নিব, তবে একটু ট্রায়াঙ্গেল শেপে, লম্বালম্বিভাবে নয়। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পাউরুটিটাকে কিভাবে কেটে নিয়েছি। 3 কোনা করে এভাবে কেটে নেওয়ার পরে নিচের সাইডে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। তারপরে 2 সাইডের দুটো অংশকে মাঝ বরাবর নিয়ে এসে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। যেহেতু পানি লাগিয়ে নিয়েছি খুব ইজিলি কিন্তু এটা লেগে যাবে, তবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে যেন এটা খুলে না যায়। আর এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে একটি পাউরুটির পকেট। এখন একইভাবে আমি বাকি সবগুলো পাউরুটির পকেট তৈরি করে নিব।
আপনাদের সুবিধার জন্য আরও একটু দেখিয়ে দিলাম। এখন পাউরুটির পকেটগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। যেহেতু পাউরুটি ভাজবো তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। এখন তৈরি করে রাখা ব্রেড পকেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 2-3 বার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাউরুটিতে কিন্তু কালার আসতে একদমই সময় লাগে না, খুবই দ্রুত এগুলো ভেজে নেওয়া যায়। আর নর্মালি শাহি টুকরার ব্রেডগুলোকে ঘিয়ে ভাজা হয়, তাহলে এটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। তবে আমি তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিও ভেজে নিতে পারেন। এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব। ব্রেড পকেটগুলো ভেজে নেওয়ার পর এখন চিনির একটা শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছে 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে এটাতে কয়েকটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান। এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কালারও আসে। তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আর এটাকে কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। এটাতে বলক আসার পরে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে ব্রেড পকেটগুলো তৈরি করেছি চিনি শিরাটা গরম থাকা অবস্থাতেই সেই ব্রেড পকেটগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে একবার একটু উল্টে পাল্টে আমি উঠিয়ে নিব। এগুলোকে যদি খুব বেশি সময় চিনি শিরার ভেতরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব বেশি চিনি শিরা সোক করে নিবে। একইভাবে সবগুলো ব্রেড পকেট এই চিনি শিরাতে সোক করে নিব। এখন মালাইটা তৈরি করে নিব। সেজন্য চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, চাইলে জাল করা দুধে ইউজ করতে পারেন। এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর দুধে বলক আসার পরে এটার উপরে যে সরটা জমা হবে সেটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে একটু করে জাল করে নিতে হবে, মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। যেহেতু ব্রেড পকেটগুলো চিনিতে সোক করে নিয়েছে সেজন্য এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা বাড়িয়েও নিতে পারেন। এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। এখানে একটা বাটিতে 1/4 কাপ আগে থেকে জাল করার নর্মাল রুম টেম্পারেচারে তরল দুধ নিয়ে নিয়েছি। এটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর দুধের সাথে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, দুধটা অনেক দ্রুত ঘন হতে থাকবে। তবে আপনারা যদি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতে না চান সেক্ষেত্রে দুধটাকে জাল করে অর্ধেকের মতো শুকিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে, তা না হলে এটা নিচে ধরে যেতে পারে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এটাকে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এটা অনেক দ্রুত ঘন হয়ে আসছে। এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, এটাকে আর খুব বেশিক্ষণ জাল করব না। এখন এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। মালাইটা তৈরি করে নেওয়ার পরে আমি ব্রেড পকেটগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফিল করব, যে মালাইটা তৈরি করেছি সেগুলো আমি ব্রেড পকেটের ভেতরে দিয়ে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু এটার পরিমাণ দিতে পারবেন। এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার শাহি ব্রেড পকেট। নামে যেমন শাহি, খেতেও কিন্তু কোনো অংশে কম নয়। এখন ওপরে ডেকোরেট করে নেওয়ার জন্য আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি থার্ড রেসিপিতে। আর থার্ড যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে নবাবী সেমাই। এটা নামে যেমন নবাবী, কাজেও কিন্তু কোনো অংশে কম নয়। খেতে এত বেশি মজার হয় যে যখন কেউ একবার খাবে সে নিশ্চয়ই চেয়ে আরও একবার নেবে। ঈদের জন্য রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, নিশ্চয়ই একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারবেন, তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে। বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে আমি এখানে নিয়েছি লাচ্ছা সেমাই 300 গ্রাম। 200 গ্রামের যে প্যাকেটগুলো হয় সেগুলো 1.5 প্যাকেট নিয়েছি। সম্পূর্ণ লাচ্ছা সেমাইটা এখন প্যানে ঢেলে দিচ্ছি।
এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার চিনি। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনিটা ইউজ করতে পারেন, তবে চিনিটা গলতে একটু সময় লাগে, সেজন্য পাউডার চিনিটা দিলে খুব ইজিলি মিশে যায়। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে সেমাইগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে সেগুলো পুড়ে যেতে পারে। এই তো সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই সেমাইটা সেট করে নিতে পারেন। এখন ভেজে রাখা সেমাই থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই এই বোলে ঢেলে নিচ্ছি আর এটাকে স্প্যাচুলার সাহায্যে হালকা একটু চেপে চেপে সেট করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। আর বাকি অর্ধেকটা সেমাই পরে ইউজ করব। অর্ধেকটা সেমাই ভালোভাবে বাটিতে সেট করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে দুধটা যেমন পাতলা হয়ে যাবে না আর ডেজার্টটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করবেন। সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ক্রিম। ডানোর যে ক্রিমটা পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি, সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়াতে কিন্তু নবাবী সেমাইয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। চেষ্টা করবেন ক্রিমটা দেওয়ার জন্য, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ক্রিম কিন্তু এখন দুধের সাথে ভালোভাবে মিশবে না, চুলায় দিয়ে রেখে গরম করে নেওয়ার পরে দেখবেন খুব ইজিলি এটা মিশে যাচ্ছে। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি খুব দ্রুতই কিন্তু এটা নিচে ধরে যেতে পারে, সেজন্য চেষ্টা করবেন মোটামুটি এটাকে অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নেওয়ার জন্য। খুব দ্রুতই কিন্তু দেখবেন এই মিশ্রণটা একদম ঘন হয়ে আসছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধে বলক আসতে আসতেই কিন্তু ক্রিমটা পুরোপুরি মিশে গিয়েছে। আমি এটাকে মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। এই মিশ্রণটা ঘন হতে একদমই সময় লাগে না, 5-7 মিনিট জাল করে নিলেই কিন্তু নবাবী সেমাইয়ের ভেতরের এই ফিলিংটা তৈরি হয়ে যায়। আমার এই ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে বাটিতে আমি সেমাইটা সেট হতে রেখে দিয়েছি সেই সেমাইয়ের উপর এখন সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন, আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে বাকি যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম এখন সেই সেমাইটা এই দুধের মিশ্রণের উপরে দিয়ে নিচ্ছি। আর দুধের এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। সম্পূর্ণ সেমাইটাকে আমি দুধের মিশ্রণের উপরে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে গার্নিশ করার জন্য উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন বাদামটা দেওয়ার জন্য, তাহলে নবাবী সেমাইয়ের স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদাম বা কিশমিশও ইউজ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল একদম রাজকীয় স্বাদের নবাবী সেমাই। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই ঈদে নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়। যদি ট্রাই করেন দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করছে। আজ শুকনো সেমাইটাই একদম একটু অন্যভাবে তৈরি করব। এটা খেতেও অনেক বেশি মজার হয় আর দেখতেও খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন লম্বা সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্যই লম্বা সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর এগুলোকে একদম ছোট ছোট করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে প্যাকেটের মধ্যে রেখেও এটাকে কিছু দিয়ে বাড়ি দিয়ে গুঁড়া করে নিতে পারেন বা চাইলে ব্লেন্ডারে দিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিলেও কিন্তু গুঁড়া হয়ে যাবে। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ছোট ছোট করে ভেঙে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা খেজুর কুচি,
3টা মিডিয়াম সাইজের খেজুর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি আর কিছুটা কাঠবাদাম। এর সাথে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে এটা একটু মাখো মাখো হবে। আর আমি এখানে খেজুর আর 2টা বাদাম ইউজ করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারবেন, চাইলে কিছুটা কিশমিশও ইউজ করতে পারেন। আর এখানে বাদামের পরিমাণ বুঝেই কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটাও কম বেশি লাগতে পারে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে আর চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে। এখন গুঁড়া করে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো শুকনো প্যানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটার পরিবর্তে চাইলে আপনি এখানে ঘি ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে না। বাটার দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সেমাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমার এখানে হাফ কাপের একটু বেশি লেগেছে। আপনারা যখন ডেজার্টটা তৈরি করবেন সেমাইয়ের সাথে এটাকে নাড়তে নাড়তে বুঝতে পারবেন কতটুকু কনডেন্স মিল্কের প্রয়োজন হচ্ছে। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চাইলে কিন্তু ঘরেই খুব সহজে কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মোটামুটি লোতে আছে আর এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আমি এখানে আরও 1/4 কাপের মতো পানি দিয়েছিলাম। টোটাল আমি 3/4 কাপের মতো পানি এখানে ইউজ করেছি আর কনডেন্স মিল্কটা হাফ কাপেরও একটু বেশি লেগেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাই কতটা ইউজ করছেন, সেমাইয়ের পরিমাণ বুঝেই কিন্তু কনডেন্স মিল্ক এবং পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। পানিটা ইউজ করাতে সেমাইটা কিন্তু বেশ খানিকটা সফট হয়ে এসেছে। আর এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছে। হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে 2টা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন বেশ জমাট বেঁধে এসেছে, মানে ছাড়া ছাড়া হয়ে নেই। এখন এই সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এটাকে সেট করার জন্য আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে বাটার পেপারের উপরে নিয়ে এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন সেমাইয়ের এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই কাজটা করে নেওয়ার জন্য, তা না হলে সেমাইটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে ভালোভাবে পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পরে যে বাদামের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে মাঝ বরাবর দিয়ে নিচ্ছে। বাদামের মিশ্রণটাকে লম্বালম্বিভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে রোলের মতো করে মুড়িয়ে নিব। আর এটাকে রোলের মতো মুড়িয়ে নেওয়ার সময় আমার এই পেপারটা ছিঁড়ে গিয়েছে, সেজন্য এখানে আমি প্লাস্টিকের র্যাপ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার না থাকলে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের ব্যাগও ইউজ করতে পারেন। তারপর এটাকে খুব সাবধানে আলতো হাতে মুড়িয়ে রোল তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু রোলটা তৈরি হয়ে গেল। আর এটা তৈরি করার সময় যদি কনডেন্স মিল্কের পরিমাণ কম ইউজ করেন তাহলে কিন্তু এটাকে সহজে রোল করে নিতে পারবেন না, রোল করতে গেলে এটা ভেঙে যাবে। আমি এটাকে রোল করে পলিথিনের র্যাপটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1.5 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমাইয়ের এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই ঈদের রেসিপিটি ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।